হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি রান্না করব কাশ্মীরি আলুর দম। তো তার জন্য আমি আলুটাকে ফার্স্টে বয়েল করে নিয়েছি। এরপর আমি এখানে দেখো কাজু এবং পোস্তর একটি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি বানিয়েছি হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এখানে দেখো আমি আরেকটি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার একটি পেস্ট। এই দুটো পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে নেব। তারপর আমি এখানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। এখানে আমি 4 থেকে 5 চামচ মতো সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন হিসেবে অল্প কিছুটা মৌরি এবং শুকনো লঙ্কা ব্যবহার করব। ফোড়নটা দেওয়ার পর এখান থেকে ফোড়নটা লাল হয়ে গেলে যখন হালকা একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেবো। পেঁয়াজটা একটু তেলের সাথে ভালো করে ভেজে তারপর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দেবো। তারপর সব ভালো করে মিক্স করে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করলাম। তারপর এখানে অ্যাড করবো আমি হলুদ। এখানে আমি 1.5 চা চামচ মতো হলুদ ব্যবহার করলাম। এরপর কালারের জন্য আমি এখানে ব্যবহার করবো কাশ্মীরি লাল মির্চ। আচ্ছা, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে আমি অ্যাড করব ধনে গুঁড়ো। এখানে আমি 1.5 চা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম। তারপর মশলা থেকে তেল না ছাড়া অবধি ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে এখানে আমি অল্প আলুর দম মশলা অ্যাড করলাম। আবার আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নিতে হবে। আমি জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, না হলে মশলাটা তলা থেকে ধরে যেতে পারে। তো মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে এখানে আমি কাজু যেই বাটাটা করে রেখেছিলাম, কাজু আর পোস্ত, সেই বাটাটা আমি দিয়ে দেবো। এবং সব কিছু ভালো করে আমি মিক্স করে নেবো। তো মশলা ধরো অল্প অল্প করে জলটা দিয়ে পুরো মশলাটা আমরা কষিয়ে নেব। দেখো এরকম একটা থিক গ্রেভি হয়ে গেছে। এটা আমি আরেকটু জল দিয়ে ভালো করে কষাবো। এরপর আমি এখানে একটু কাঁচা জল অ্যাড করলাম। ব্যাস, এবার এই পুরো জিনিসটা আমি একটু ভালো করে ফুটতে দেবো। তারপর আমি এখানে সেদ্ধ করা আলু এর মধ্যে অ্যাড করব। তো আমাদের গ্রেভিটা পুরো ফুটে এসছে। এরপর আমি এখানে যে সেদ্ধ করা আলুটা, এটা আমি এখানে দিয়ে দেবো।
তা ভালো করে সব কিছু মিশিয়ে যতটা তোমরা গ্রেভি খাবে সেই বুঝে আন্দাজ করে ফুটিয়ে নিতে হবে। আমি আরেকটু মাখো মাখো করবো, তাই জন্য এটা ভালো করে ফুটিয়ে নেবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেবো আমাদের কতটা গ্রেভি হয়েছে। দেখো একদম পারফেক্ট কিন্তু এটা কুক হয়ে গেছে। তো লাস্টে আমি এখানে ছড়িয়ে দেবো হচ্ছে গরম মশলা। তো ওপর থেকে আমি 2 চামচ মতো এখানে গরম মশলা ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু এখানে আমি ঘি ছড়িয়ে দেবো। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নেব। তো আমাদের কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করো। ততক্ষণ টাটা।